সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার বচাগঞ্জ রিয়াজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আমার বেশ কিছু ষাঁড় গরু এবং গাভী বাচ্চা এবং বকনা গরু, এগুলা গরু আমার ডেলিভারি যাবে আজকে। ডেলিভারি? আচ্ছা। আর এগুলো যাবে আমার ফরিদপুর বোয়ালমারি থানায়। আচ্ছা। এগুলো যাবে। ভাই আসছে, ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই যে দর্শকের সামনে এখানে কিছু বলেন। এই এদিকে একটু আগে আসেন। আপনি কবে এখানে আগে শুনুন, আপনি কবে আসলেন আমার এখানে? আমি গতকাল গত সোমবারে রাত বিকেলে রওনা করছি। আচ্ছা। মঙ্গলবার সকালে এসে পৌঁছেছি রিয়াজের কাছে। হ্যাঁ, রিয়াজ ভাইয়ের কাছে। আচ্ছা। তো আমি এই গরুগুলা কিনছি। আপনার এখানে থাকা আমার এখানে কয়দিন হলো? এই মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন। 3 দিন। হ্যাঁ। আর আমরা যে এই গরুগুলা সংগ্রহ করছি, হ্যাঁ, হাট থেকে সংগ্রহ করছি, বাড়ি থেকে গ্রাম থেকেও কিছু সংগ্রহ করছি। আচ্ছা। এগুলো ভাইয়ের মুখেই শুনেন। হ্যাঁ, এই এলাকা থেকে কিছু সংগ্রহ করছি আর হাট থেকে কিছু সংগ্রহ করছি। হাট থেকে কিছু সংগ্রহ হ্যাঁ, করছেন? হাট থেকে। আচ্ছা আচ্ছা। মানে রিয়াজ ভাইয়ের সাথে এই যে পরিচিতই বা সম্পর্কটা মানে কিসের মাধ্যমে? নেটের মাধ্যমে হয়েছে, ইন্টারনেটে ভিডিও দেখে। আচ্ছা। আমি ভাইয়ের কাছে আসছি। মানে ইউটিউবে ভিডিও দেখে ভাইয়ের কাছে আসছেন? আচ্ছা। ভাইয়ের কাছে মানে যে কেউ আসতে পারবে তো? হ্যাঁ, তো অবশ্যই বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যে কেউ আসতে পারে। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো মানে বাংলাদেশের কিন্তু অনলি ওয়ান আইডল, হ্যাঁ একমাত্র। এটা তো সবাই জানে যে বর্তমানে একমাত্র। রিয়াজ টিভি মানে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ, তো ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা ফরিদপুর বোয়ালমারি থানা, কালীনগর গ্রাম, কালীনগর বাজার। কালীনগর বাজার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। টোটাল কটা গরু সংগ্রহ করছেন? আমি টোটাল 10টা গরু সংগ্রহ করছি। বাচ্চা আছে সাথে, 5টা বাচ্চা আছে। টোটাল 15টা। টোটাল 15টা। আচ্ছা। এর মধ্যে ষাঁড় কটা সংগ্রহ করছেন? 4টা সংগ্রহ করছি। ষাঁড় 4টা। হ্যাঁ। গাভী? গাভী 5টা। গাভী 5টা। হ্যাঁ। বকনা একটা। বকনা একটা। আর বকনা একটা। হ্যাঁ। আচ্ছা ভাই, এটা কি যে আপনি যে গরুগুলো কালেকশন করলেন বা নিলেন, এগুলা কি নিজে খামারে পালন করার জন্য না আপনি ওদিকে যা বিক্রি করবেন? না, আমার দেশে এই যারা দূরে আসতে পারে না, আচ্ছা। 1টা 2টা নেবে। আচ্ছা এই জন্য আমি তাদের সুযোগ করে দিয়েছি আমার এলাকা থেকে যারা সংগ্রহ করবে। আচ্ছা। আচ্ছা। একটা ভালো উদ্যোগ ভাই। মানে কিছু কিছু দর্শক আছে যে 1টা 2টার জন্য হ্যাঁ, আসতে হ্যাঁ। একটু ভয় করে, হ্যাঁ, হ্যাঁ। বা যাইলে কেমন হবে না হবে, সেই বেশি সুবাদে সেই সুবাদে কিন্তু আপনি এইখানকার সার্ভিসটা আপনি আপনার এলাকা থেকে হ্যাঁ, দিবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আপনার ঠিকানাটা আরেকবার বলেন ভাই। আমার ঠিকানা ফরিদপুর জেলা, বোয়ালমারি থানা, আচ্ছা। কালীনগর এলাকা। নগর এলাকা হ্যাঁ, আপনার? কালীনগর বাজার। আচ্ছা আচ্ছা। ওখানে ওইখানে গেলেই আমার আপনার পাবেন। আচ্ছা, আপনার নাম্বারটা বলেন। 01765 আচ্ছা। 422 849। 849। হ্যাঁ, আরেকটা 01994 775784। নাম বলেন। নাম, আমার নাম নূর নবী। তাহলে আপনার এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ হ্যাঁ। আপনার আশপাশের বা খামারি ভাই বা যারা আছে আপনার কাছে গেলেই গরু কিনতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো রিয়াজ ভাই সম্পর্কে একটু আপনি কিছু বলেন। আপনি যে রিয়াজ ভাইয়ের কাছে আসলেন, আচ্ছা, আসলে ওনাকে আপনি কেমন দেখলেন? মোবাইলে একরকম নাকি বাস্তবে আরেক রকম? না, মোবাইলে যেরকম দেখছি হুবহু এরকম, আরো মোবাইল থেকে যা দেখছি আচ্ছা। এর থেকে বাস্তবে আরো ভালো দেখছি। মানে আপনি কি চেহারার কথা বলতেছেন না ব্যবহারের কথা বলতেছেন? ব্যবহার। আচ্ছা, তাহলে ঠিক আছে। ওনার ব্যবহার খুব ভালো, আমার কাছে খুব পছন্দ হয়েছে। আচ্ছা। ছেলে হিসাবে অনেক ভালো। আমি বলি, আপনি আমার জন্য বলতে হবে না, আপনি আপনার মন থেকে বলেন। না, আমি মন থেকেই বলছি যে এখানে দর্শক ভাই আমার এখানে আসতে পারে, যে কোনো দর্শক ভাই, হ্যাঁ, অবশ্যই। যেমন আপনি এখানে আসছেন আমার এখানে, ওনার মতো অনেক দর্শক ভাই আসতে পারবে কিনা এটা বলে দেন আপনি। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কেউ এই রিয়াজের কাছে আসতে পারবে। আসতে পারবে? হ্যাঁ, আসতে টাকা ছাড়া আসলে হবে না, টাকা নিয়ে আসতে হবে? টাকা ছাড়াই আসবে, গরু কিনে তোমার টাকা দেবে। আচ্ছা আমি তো গরু আগে টাকা দিইনি, পরে টাকা দিচ্ছি, এখন দেবো। আচ্ছা। আচ্ছা। তো বাবা গরুগুলা দেখি। আমি একটু গরুগুলো দেখাই, আর দর্শক ভাইরা ভাইয়ের জন্য দোয়া করবে। আমি গরুগুলা যেন, উনার কথা কি, উনার এই যে 10 টাকা উনি যে গাড়ি ভাড়া একটু কম সেগুলো দেবে, উনার গরু প্রতি খরচ বাদ দিয়ে যদি 4-5 হাজার টাকা থাকে, এটা উনি সন্তুষ্ট। কি ভাই? আরো কম, আরও কম আরো কম দিয়ে দেয়, তাহলে 3,000 টাকা হলে উনার যথেষ্ট পরিমাণ, যথেষ্ট করবো। হ্যাঁ, মানে সীমিত লাভে দিয়ে সীমিত দিবে। লাভে দিবে। আমি যেমন দিছি উনার সীমিত লাভ হলে আপনার আয় আবার সপ্তাহের মধ্যে আসতেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আবার দেবো। এগুলা বিক্রি তো ভাই জন ভালো থাকবেন ভাই। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু গরুগুলো আমার দর্শক ভাইদেরকে দেখাই। এই জায়গায় এই যে গরুগুলো একটু দেখাই দিই। এই যে দেখেন সার গরুটা দেখেন, এটা এই যে গরুটা সংগ্রহ করছি, গরুটা এই যে মাথাটা দেখেন, এই গরুগুলা আমি দেখাই দিচ্ছি যেন ওনার কাছে সংগ্রহ করতে পারে। আচ্ছা থাক, সমস্যা নেই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে আজকে। এই যে এটা হলো 1 নাম্বার। এক নম্বর। হ্যাঁ, এই যে এটা হলো 2।
এগুলো একটু দেখাই দিই। এগুলো সার গরুগুলোর মডেলগুলো দেখেন। ওনার যে আমি সংগ্রহ করে দিচ্ছি গরুগুলা, গরুর ভাই শুনেন, যে কোনো গরু আইডিয়া থাকতে হবে। আইডিয়া ছাড়া গরু সংগ্রহ করে দেওয়া যাবে না। এই যে গরুটা দেখেন, এটা 2 নম্বর। গরুটা এখনও দাঁত হয় নেই। গরুটা সাইওয়ালের গেট আপ, রং, কালার সব দিকে ভালো, একদম চুট টুট হইতে একদম নিখুঁত গরু। আচ্ছা, এটা গেল 2 নাম্বার। এটা হলো 2 নম্বর। আর এই যে পাশে আরেকটা, এই যে 3 নম্বর দেখেন, 3 নম্বর সিরিয়াল গাভি। এই যে শার্টটা দেখেন, গরুটার মডেলটা দেখেন, খালি মাথার মডেলটা এবং এই যে চুটটা দেখেন, এই যে ঝুলটা, এগুলো আর দেখেন খালি গেট আপটা বাচ্চাটার, যে বাচ্চাটা গেট আপটা দেখছেন। এটা হলো সিরিয়ালে 3 নম্বর। 3 নাম্বার। 3 এটা হচ্ছে 4। এইখানে আরেকটা আছে, এটা চমক গুল। এটা চমক গুল, চমক। এই যে দেখেন ঝুলটা দেখেন বাচ্চাটার, 1 নম্বর বাচ্চা, একবারে গির, এরপর আর যাতে না বাচ্চা। গরুটার নাভি কম্বলটা দেখেন এবং এই যে পাঁগুলা দেখেন, একদম গির পার্সেন্টেজ। গরুটা সব দিকে ভালো, একদম রং, কালার একদম সব দিকে ক্লিয়ার। দেখেন আমি দেখাই দিই দর্শকদেরকে। আপনার যেখানে গরু কিনেন না কেন, যেন ঠকার অপশন না থাকে। যে কোনো গরুটা কিনবেন যেন 2 টাকা হলে আপনার বাইরে হয়। আর এই সার গরু কিনতে হলে অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া যে কোনো গরু কিনা যাবে না। এই যে গরুটা কিনেছি, এগুলো গরু 2-3 মাস পর যে ভালো মতো খাওয়া দেয়, এগুলো গরু লাভের গরু, রং, কালার নিখুঁত করে দিছি। এগুলো কুরবানিতেও বেচতে পারবে, এমনিও বিক্রি করতে পারবে, কোনো ধরনের খুদ নেই গরু। এটা হলো 4 নম্বর। আর এই যে গাভী বাচ্চা দিচ্ছি দেখেন, আমার কাছে তো অল টাইম গাভী বাচ্চা থাকে। এই যে দেখেন, এই যে ষাঁড় বাচ্চা, গরুটা 4 দাঁত বয়স, 4 দাঁত বয়স, সাথে ষাঁড় বাচ্চা। গরুটার এটা আমরা হাত থেকে সংগ্রহ করছি। এটা কয়টা বাচ্চা দিল? এটা দ্বিতীয় বিয়ান। হ্যাঁ, এটাই তো ভালো দরকার না দর্শকরে। হ্যাঁ, এটা দ্বিতীয় বিয়ান। আমি এটাও, হ্যাঁ উনি ভাই বলছে এটা বলে দেওয়াটা ভালো, কারণ যারা নিবে ওনার কাছে, এটা কিন্তু দ্বিতীয় বিয়ানের গাভী, সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আমি শুধু করে সিম্পল গরুগুলো দেখাই দিলাম, যাদের পছন্দ হবে ওনার বাসায় একদম নিজে যায় কিন্তু দেখে শুনে কিনবে। সরজমিন। সরজমিনের বাসায় গিয়ে দেখবে একবারে। আমি শুধু সিম্পল দেখাই দিচ্ছি আর কি। এটা হলো গাভী বাচ্চা 1 নম্বর। আর গাভী বাচ্চাগুলো দিছি প্রত্যেকটাই ষাঁড় বাচ্চা। প্রত্যেকটা ষাঁড়। হ্যাঁ, এই যে আরেকটা এখানে দেখেন 4টা দিটা। এটা সেকেন্ড বিয়ান। এই যে বাচ্চার মডেল দেখেন ভাই, একটু বাচ্চাদের দিকে আগে দেন। গরুটার শিং মাথা হইতে একদম রং, কালার সব থেকে বাচ্চাটা একদম আকর্ষণীয়। উনি বলছে যে ভাই আমাদের হইতে দুধের কোনো মূল্য নেই, দুধের প্রয়োজন নেই। দুধের প্রয়োজন নেই, উনাদের বাচ্চা গরু হইলে যথেষ্ট। আচ্ছা। এই যে বাচ্চাটা ভালো দিছি, গরু রং, কালার, শিং মাথা সব দিকে ভালো দিছি। যদি এই যে এই গরুগুলো দিছি, এই যে শিং মাথাটা ভালো, যদি সামনে আবার কুরবানিতে যদি বিক্রি করে, গরুটা মাংস লাগাইতে বিক্রি করতে পারবে, নিখুঁত গরু একবারে, বাচ্চাটাও ভালো। এটা হলো 2 নম্বর। আর এই যে বাচ্চা একটা দেখেন, স্পেশাল বাচ্চা একবারে। বাচ্চাটা দেখেন, টাকা থাকলেও এরকম বাচ্চা পাওয়া যায় না। এই যে দেখেন বাচ্চার ঝুলটা, এই দেখেন, এই যে বাচ্চার ঝুলটা দেখেন, এটা কী ধরনের বাচ্চা, এটা ভবিষ্যতে কী হবে এগুলো দর্শক ভাইরা বিবেচনা করবে। এই যে নাভিটা দেখেন বাচ্চাটা, নাভিটা দেখছেন, এটা মাত্র 2 মাস বয়স বাচ্চাটা। 2 মাসের বাচ্চা দেখেন, গেট আপ করে একবারে। আর গরুটার বয়স এটা 4 দাঁত, 4 দাঁত বয়স। এগুলো দুধের কোনো অপশান নেই, এগুলো 6 মাস পর আলাদা আলাদা বিক্রি হবে। আচ্ছা। যেই নৌক নেও, গৃহস্থ নিত বিক্রি আছে, এমনি নিলেও বিক্রি আছে। এগুলো টাকা সবসময় লাভের গরু, কারণ বাচ্চাগুলো ভালো, রং, কালার সব দিকে ভালো। এটা হলো গাভী বাচ্চারের 3 নম্বর সিরিয়াল। 3 নাম্বার। আর এই পাশে দেখেন আরেকটা কম টাকার ভিতর, এটা বকনা বাচ্চা দিচ্ছে কিন্তু। উনি বলছে যে ভাই এটা বাচ্চাটা ভালো, এই যে বাচ্চাটা দেখেন, মানের বাচ্চা, এটা ভবিষ্যতে উনি মানে গাভী বানাবে। গাভী এই যে বাচ্চাটা জার্সি বাচ্চা একবারে। গরুটার বয়স হলো 6 দাঁত। গরুটার বডিটা দেখেন, রং, কালার সব দিকে ভালো। এগুলা কালকে আমরা গ্রামে সংগ্রহ করছি, গ্রাম থেকে। হ্যাঁ, গ্রাম থেকে। এগুলা সরাসরি আমি একসাথে গেছি, 2 ভাই মিলে আমরা দাম করে গরুগুলা কিনছি কালকে। আচ্ছা। সরজমিনে গেছি একবার গ্রামে। এটা হলো আপনার সিরিয়ালের 4 নম্বর। আর এই যে দেখেন আরেকটা গাভী বাচ্চা, এগুলা কম টাকার ভিতর। এগুলা ওনার সাথে যোগাযোগ করবে, ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবে। এটা বয়স হলো কেবল 2 দাঁত, 2 দাঁত, দাঁতে 2টা। সাথে এই যে বাচ্চাটা দেখেন, বকনা বাচ্চা।
এগুলা বাচ্চা এই যে তৈরি হয়ে গেছে, এগুলা বাচ্চার মাত্র 2-3 মাস লালন পালন করতে হবে, তাহলে বাচ্চাগুলো বিক্রি হবে 35, গরু বিক্রি হবে আপনার 35,000 টাকা, 70,000 টাকা যখন তখন ধরা আছে। আর এটা আমি মাত্র দাম বলে দিই 52,000 টাকা দিচ্ছি, মাত্র 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 52,000। 52, খালি এটা আমি দাম বলে দিলাম, আচ্ছা মাত্র 52,000 টাকা। সাথে দুই দাঁত বয়স, সাথে বকনা বাচ্চা দেখেন, সাইওয়াল, রং কালার সব দিকে ভালো। আর সর্বশেষ এই যে একটা বকনার কথা বলছিলাম, এই যে বকনা, এই যে বকনা দেখেন, এই এই দেখেন, এই যে বকনাটা, এটা সংগ্রহ করছি মাত্র 30,000 টাকা দিয়ে, মাত্র 30। এই যে অল্প টাকা দিয়ে, যারা নতুন অল্প টাকা দিয়ে মনে করেন একটা গরু, 2টা ছাগলের টাকা দিয়ে একটা গরু পালতে যাচ্ছে, তাদের জন্য এটা ছাগলের দামে 30,000। একটা ছাগলের দামই 30,000 টাকা। আর এখানে পাচ্ছে আপনার একটা গরু, এটা যদি লালন পালন করতে পারে, যদি বাচ্চা ফেলতে পারে, এটা বিক্রি করে যদি কোনো সমস্যা না দেয়। তো আমি গরুগুলো দেখাই দিলাম দর্শক ভাইদেরকে, যারা এরকম গাভী কিনতে চান, যে কোনো গরু, আমি তো বলি যে বোচাগঞ্জ রিয়াজ টিভির ভিডিও আর অন্য ভিডিও আপনারা মিলাবেন, যদি আমার জায়গায় কম পান তাহলে কিনবেন, আর যদি বেশি মনে হয় তাহলে কেনার কোনো প্রয়োজন নেই। আমি দর্শক ভাইদেরকে এটাই বলবো। আর আপনারা যেখানে গরু কিনেন না কেন, যেন আপনারা প্রতারিত না হন। আপনারা আমার এখানে আসবেন সরজমিনে, আপনাদেরকে যদি বলেন যে ভাই আমাকে হাটে সংগ্রহ করে দেন, হাটে দিব, যদি বলেন যে আমি গ্রামে সংগ্রহ দেবো, বিনা টাকায় আসবেন আমার এখানে, টাকা লাগবে না। 5,000 টাকা পকেটে নিয়ে আসবেন, দায়িত্ব আমার, 10টা গরু 20টা গরুর কিনে দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা এটা আমি ক্যামেরাতে ওপেনে বলে দিলাম। আচ্ছা, নাম্বার? আমার নাম্বার 01737548032। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো গরু। তো দর্শক ভালো থাকবেন, আর এই গরুগুলো এখন আমার ডেলিভারি যাবে। আল্লাহ হাফিজ।